সো আসসালামু আলাইকুম, আশা করি সকলেই খুবই ভালো আছেন। বেশ কিছুদিন ধরে দেখতে পারতাছি ম্যাজিক ইরেজার অ্যাপ দিয়ে ফটো এডিটিংগুলো সোশ্যাল মিডিয়াতে খুব ট্রেন্ডিংয়ে রয়েছে। অ্যান্ড আজকের এই ভিডিওতে ভাইরাল একটা এডিটিং নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার এরকম একটা শর্ট ছবিতে এই ধরনের সিনেমাটিক ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করবেন। যদি আপনি আপনার শর্ট ছবিতে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করতে চান, এই ভিডিওটা স্কিপ করা যাবে না। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো চলুন দেখে নেই কীভাবে আমাদের একটা শর্ট ছবিতে এই ধরনের সিনেমাটিক ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করব। সো ফার্স্ট অফ অল আমাদের ম্যাজিক ইরেজার অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। ম্যাজিক ইরেজার অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমাদের ফোন থেকে প্লে স্টোরে একটা ক্লিক করব। প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে একটা ক্লিক করব। আমি সার্চ বক্সে একটা ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে ম্যাজিক ইরেজার লিখে সার্চ করব। আমি ম্যাজিক ইরেজার লিখে সার্চ করে দিলাম। ম্যাজিক ইরেজার লিখে সার্চ করার সাথে সাথে এই যে ম্যাজিক ইরেজার অ্যাপসটা দেখতে পারতেছেন, এই অ্যাপসটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার এখানে ওপেন দেখাচ্ছে, আমার ডাউনলোড করা আছে। আপনাদের ওখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওপেন একটা ক্লিক করবেন। আমি ওপেন একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন ফার্স্ট অফ অল আমাদের শর্ট ছবির ব্যাকগ্রাউন্ডটা এক্সপ্যান্ড করে বাড়িয়ে নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা বাড়ানোর জন্য এই যে এখানে এক্সপ্যান্ড ইমেজ দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখন গ্যালারি থেকে আমাদের শর্ট ছবিটার উপরে একটা ক্লিক করব। ছবিতে ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে। এখন চারকানিতে চারটা ডট দেখতে পারতেছেন, এই ডটে ক্লিক করে ধরে এভাবে ব্যাকগ্রাউন্ডটা বাড়িয়ে নেবেন। আপনাদের যতটুকু বাড়ানোর প্রয়োজন আপনারা ততটুকু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর এই যে এই কর্নারে নেক্সট দেখতে পারতেছেন, এই নেক্সটে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে 1 থেকে 2 সেকেন্ড ওয়েট করতে হবে। সো একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটা এক্সপ্যান্ড হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা এক্সপ্যান্ড করে নেওয়ার পর এই যে এই কর্নারে সেভ দেখতে পারবেন, এই সেভে একটা ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর ছবিটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। এখন এই যে এখানে হোমের একটা অপশন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও এই পেজে নিয়ে আসবে। এখন ছবিতে সিনেমাটিক ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করার জন্য এই যে এখানে এআই ফিল দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। এআই ফিলে ক্লিক করার পর আবারও গ্যালারিতে নিয়ে আসবে। এখন এই মাত্র যে ছবির ব্যাকগ্রাউন্ডটা এক্সপ্যান্ড করলাম সেই ছবির উপরে একটা ক্লিক করব। ছবির উপরে ক্লিক করার পর এই পেজে নিয়ে আসবে। এখন এখানে ব্রাশের সাইজটা দেখতে পারবো, এটা 100% করে দিব। ব্রাশের সাইজটা 100% করে নেওয়ার পর সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে এভাবে ব্রাশ করে নিব। দেখতেই পারতেছেন আমি যেভাবে ব্রাশ করতেছি আপনারাও সেমভাবে ব্রাশ করে নেবেন। সো দেখতেই পারতেছেন আমি যেভাবে ব্রাশ করে নিয়েছি আপনারাও সেমভাবে ব্যাকগ্রাউন্ডটা ব্রাশ করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা ব্রাশ করে নেওয়ার পর এখানে একটা প্রম্পট লিখে দিতে হবে। সো দেখতেই পারতেছেন আমি এখানে লিখে নিয়েছি স্কাই মাউন্টেন ব্যাকগ্রাউন্ড। আপনারা যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছেন সে প্রম্পটটা এখানে লিখে দিবেন। প্রম্পটটা লিখে নেওয়ার পর এই যে এখানে ফিল দেখতে পারবেন, এই ফিলে একটা ক্লিক করবেন। ফিলে ক্লিক করার সাথে সাথে এখানে 4 থেকে 5 সেকেন্ড ওয়েট করতে হবে। সো একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন একদম রিয়েলিস্টিক ভাবে দুইটা মাউন্টেন ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। এখানে যে দুইটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিয়েছে, এই ব্যাকগ্রাউন্ড দুইটা যদি আপনাদের ভালো না লাগে আবারও নতুন করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই যে এখানে প্লাস আইকন দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবারও 4 থেকে 5 সেকেন্ড ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার পর দেখতে পারবেন আবারও দুইটা মাউন্টেন ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিবে। এভাবে আপনি এখান থেকে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন। আপনার ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেওয়ার পর এখানে একটা টিক মার্ক দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এই পেজে নিয়ে আসবে। এখন এই যে কর্নারে নেক্সট দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই পেজে নিয়ে আসবে। এখন এই ছবিটা সেভ করার জন্য এই যে কর্নারে সেভ দেখতে পারবেন, এই সেভে একটা ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে ছবিটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।